হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা শুনছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে। ভিডিও শুরুতে আপনাদের সবাইকে একটা অনুরোধ করে নিচ্ছি, যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন দয়া করে একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিওটিকেও টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না প্লিজ। গত 1 মাস আগে আপনাদের কাছে আমি কিন্তু এই বাগানটার ভিডিও আপনাদের কাছে অনেকগুলো আর কি শেয়ার করেছি। তো সেখানে কিন্তু এই গাছগুলো অনেক ছোট ছোট ছিল, আর এই যে দেখেন কয়েকদিনের ব্যবধানে কিন্তু গাছগুলো একদমই হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। তো এখানে লাল শাক ছিল, মূলা ছিল, পেঁয়াজ ছিল এবং রসুনও ছিল। তো দেখেন গাছগুলোর কি অবস্থা। আসলে প্রত্যেকটা পেঁয়াজ গাছেই কিন্তু এরকম পেঁয়াজ ফুল চলে এসেছে। কেন জানি না পেঁয়াজ ফুলগুলো অনেক বেশি কিউট লাগে আমার কাছে দেখতে। তো সবগুলো গাছে কিন্তু পেঁয়াজ কলি হয়ে গেছে এবং তার সাথে ফুলও হয়ে গেছে। আর মূলাগুলো উঠিয়ে ফেলা হচ্ছে, কারণ এগুলো খাওয়ার মতো অবস্থায় নেই। আর মূলাগুলো অনেক শক্ত হয়ে গিয়েছে, খাওয়া যায় না। আর এটা হচ্ছে ধুন্দুল ফুল। তো ধুন্দুল গাছ লাগানো হয়েছে, সেই গাছগুলো উপরের দিকে উঠছে। তো আগের মতো আর কোনো গাছগাছালিতেই ওইরকম যত্ন হয় না। যে যত্নগুলো আমার মা করতো, তো সেই যত্নগুলো কিন্তু আর কোনো গাছগাছালিতে হয় না, কিংবা নতুন করে কোনো গাছও লাগানো হয়নি। তো আসলে মানুষ না থাকলে যা হয়, আস্তে আস্তে হয় তার স্মৃতিগুলোও শেষ হয়ে যায় এবং তার পরিবেশও অনেকটাই চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, রুমে এসেছি। রুমে এসে দেখি আমার ছোট বোন বেগুন ভাজবে। তো বেগুন ভাজার জন্য কাটাকাটি করছে। তো এই বেগুনগুলো আমাদের গাছেরই বেগুন। তো বেগুনগুলো কিন্তু মানে ভিতরটা বিচি বিচি হয়ে গিয়েছে, যার কারণে বেগুনগুলোকে মাঝখানে কেটে দেখা হচ্ছে যে আসলে ওটা ভাজলেও খাওয়া যাবে না। আর যেগুলো ভালো আছে কিংবা একটু নরম আছে সেগুলোকে কেটে নিচ্ছে। তো ওর বেগুন ভাজা এবং কুমড়ো শাক রান্না করা হবে সকালের জন্য, এটাই আজকের নাস্তা। তো বাড়িতে আসলে কিন্তু সকালবেলায় আমাদের খুব সাধারণ খাবার দাবারই রান্না করা হয়। আর এই যে শাক রান্না করার জন্য এখন এখানে পেঁয়াজ আর রসুন কাঁচামরিচ ভাজা হচ্ছে। শাকটা আগেই সেদ্ধ করা হয়েছে। তো অনেকদিন পর আর কি শাক খাবো। আর এই মিষ্টি কুমড়া শাক খেতে অনেক ভালো লাগে। বাড়িতে এসে আমার বাচ্চাদের ঠান্ডা লেগে গিয়েছে, সিজনাল ঠান্ডা। তো আমার ছোট বাচ্চাটাও এসে অসুস্থ হয়ে পড়েছে। ওর ঠান্ডা জ্বর লেগেছে। আমার বড় বাচ্চারও একই অবস্থা। তো আসলে কেন জানি না কোথাও গেলে আমার বাচ্চারা দেখা যায় যে অসুস্থ হয়ে পড়ে। আর বাচ্চারা অসুস্থ হলে কিন্তু কোথাও যে আসলে ভালো লাগে না। বিশেষ করে আমার তো আসলে কোনো জায়গায় ভালো লাগে না বাচ্চাদের কারণে। কারণ আমি আম যেটুকু আর কি কাজ করব, তো বাচ্চারা যদি অসুস্থ থাকে ওদেরকে অসুস্থ রেখে কিন্তু কোনো কাজ ওইভাবে করা যায় না। তো যাই হোক, শাকটাকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে এবং কিছু ধনিয়া পাতা ছিল সেগুলো শাকের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। তো ধনিয়া পাতা দেওয়ার ফলে কিন্তু শাকটা খেতে আরও বেশি মজা হয়েছিল। তো অফ ক্যামেরায় সকালে নাস্তা করে নিয়েছি। তারপর এই তো জানলা দিকে দেখি বাচ্চারা খেলা করছে। তো গ্রামে দুপুর বেলায় একটু গরম লাগে, যেহেতু অনেক রোদ ওঠে। আবার দেখা যায় সন্ধ্যার পর থেকে কিন্তু ভালোই শীত পড়ে। তো রাতে কিন্তু লেপ অথবা কম্বল কিন্তু গায়ে দিতে হয়, তাছাড়া থাকা যায় না। তো এরকম একটা অবস্থা। তো বাচ্চারা এখানে খেলা করছিল, আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো শীত যেহেতু চলে যাচ্ছে, এখন আর এখানে
ব্যাডমিন্টন খেলা হয় না, তো বাচ্চারা এখানে ফুটবল খেলছিল। তো বাবার বাড়ি আসলে তো আর ওইরকম কোনো কাজকর্ম থাকে না, যার কারণে আপনাদের মাঝে আসলে ওইরকম ঘরের কাজ খুব একটা বেশি শেয়ার করতে পারছি না। আবার সামনে যেহেতু রমজান মাস চলে আসতেছে, তো আমার বাসায় কিন্তু অনেক রমজানের কাজ রয়ে গেছে। তো আমি কিছুই করতে পারিনি। আমি হুট করে গ্রামে চলে এসেছি। তো এখান থেকে যখন আবার ঢাকায় যাব, তখন যেয়ে কিন্তু আমাকে ওই রমজানের কাজগুলো করে নিতে হবে। তো বাসার ডিপ ক্লিন কাজগুলো রয়ে গেছে। তারপর ইফতারের যে প্রিপারেশনগুলো, সেগুলো কিন্তু আমার অনেক কিছু রয়ে গেছে। তো যাই হোক, আপনাদের মাঝে চলে এসেছি একদম সন্ধ্যাবেলায়। তো সন্ধ্যাবেলায় আমরা একটু বাহিরে এসেছিলাম। তো বাচ্চাদের নিয়ে একটু খাওয়া-দাওয়া করব। তো বাহিরে এসে অনেক ভালো লাগছিল এরকম পরিবেশে। আর যেহেতু ১ দিন পর হচ্ছে ইলেকশন, তো নির্বাচনের ভোট হবে। তো যার কারণে বাহিরে এত মানে জ্যাম ছিল বলার বাহিরে। একদম কাছে, তারপরেও কিন্তু মানে ওখান থেকে আমাদের বাসা থেকে এই খাবারের এখানে আসতে প্রায় ৪০ মিনিট লেগে গিয়েছিল। আসলে কি করা যাবে? শহরে তো এরকমই। তো ঢাকায় তো বিভিন্ন জায়গায় স্ট্রিট ফুড আছে। তো এখানে টাঙ্গাইলে এসে দেখলাম যে মোটামুটি স্ট্রিট ফুড শুরু হচ্ছে। তো এই জায়গার খাবারগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। তো ১ম এ এসে আমরা ছোট সাইজের যে ফুচকাগুলো হয়, সেগুলো খেয়েছি। তো অনেক বেশি মজা ছিল। তার সাথে ঝালমুড়িটাও খেয়েছিলাম। কিন্তু ঝালমুড়িটা আমার কাছে ওরকম ভালো লাগেনি। মনে হচ্ছে যে ঝালমুড়িটা নিয়ে বিপদে পড়ে গিয়েছিলাম, খেতে পারিনি। আর মোমো খাওয়া হয়েছিল, যেহেতু আমার ছোট বাচ্চা মোমো খেতে অনেক বেশি পছন্দ করে। আর মোমো ভালোই ছিল। তো এখানকার খাবারের পরিবেশটাও কিন্তু মোটামুটি ভালোই ছিল। আর যেহেতু রাস্তার স্ট্রিট ফুড খাবার, তো এরকম ছাড়া তো আর কি হবে। তো যাই হোক, এখন আমরা একটা পিজ্জা অর্ডার করেছি। তো এখান থেকে পিজ্জা খাবো, তার সাথে চা খাবো। তো এখানকার পিজ্জা মানে লাইভ পিজ্জা সরাসরি বানানো হচ্ছে। তো আমি এখন পর্যন্ত এরকম মানে বাইরের লাইভ পিজ্জা খাইনি। শহরে ঢাকায়ও খাওয়া হয়নি। তো এখানকার ওদের পরিবেশ এবং সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন দেখে খেতে মন চাইলো যে ঠিক আছে, এখানকার একটু টেস্ট করা যাক। আর এই যে এখানে চা বানানো হচ্ছে। তো ঘড়ার মধ্যে করে চা দেওয়া হবে। তো মাটির কাপে চা খেতে কেমন লাগে আজকে ১ম আমি ট্রাই করব। এর আগে কখনো আমার এরকম মাটির ঘড়ায় চা খাওয়া হয়নি। তো এখানকার সব খাবারগুলোই মোটামুটি আমরা ট্রাই করতে চেষ্টা করেছিলাম। তো আর দোকানও খুব কম, খুব একটা যে অনেকগুলো দোকান তাও না। হাতে গোনা দেখা যায় যে ৬-৭ টা দোকান আরকি। তো ভালোই ছিল সবগুলো দোকানের পরিবেশ এবং খাবার যে ওরা আরকি তৈরি করছে, তো সবগুলো পরিবেশই মোটামুটি ভালোই ছিল। আর সন্ধ্যার পর দেখলাম অনেক মানুষ। এখানে রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত আরকি এগুলো চলে। তো ওরা খুব বেশি দিন হয়নি। তো এই যে এখানে আরকি দোকানগুলো দেখতে পাচ্ছেন। তো সবগুলো দোকানেই কিন্তু ভালোই মানুষ ছিল যখন আমরা এখানে আসি। তো ওই সামনে যে দোকান দুটো দেখতে পাচ্ছেন, ওখানে আমরা মোমো খেয়েছি। তো আমি যখন আসলে আমরা মোমো এবং ফুচকা খেয়েছি, আমার ভিডিও করতে একটু মনে ছিল না। কি বলবো? পরে মনে হয়েছে যে আমি তো ভিডিও করলাম না। আর এই যে আমাদেরকে চা দিয়েছে। তো চাটা দেখে ভালোই লাগছিল। তো ভাবছিলাম খেতে কেমন হবে। তো এখানে আমাদের জন্য পিজ্জা বানানো হচ্ছে। তো
তো পিৎজা বানানো দেখছি আর আমি তার সাথে চা পান করছি। তবে চাটা খেয়ে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। কেন জানি না সবকিছু আমার কাছে একদম পারফেক্ট মনে হয়েছে। তো খুব মজা করেই আরকি আমি চাটা খাচ্ছিলাম। আর এখানে ওনাদের চায়ের মানে দামটা ছিল, আমরা যেটা নিয়েছিলাম সেটা ছিল ৳৪০, আরেকটা ছিল ৳৫০। ২ রকমের প্রাইজের ছিল। তো ৳৫০ যেটা চা ছিল, তো সেই চায়ে মানে মালাইটা ওরা আরকি বেশি দেয়। মানে মালাই চা যেটা সেটাই হচ্ছে ৳৫০, কিন্তু মালাই আসলে আমার কাছে ভালো লাগে না। এজন্য আমরা মালাই চা নিইনি। তো এই তো আমাদের পিজ্জা সাজানো হচ্ছে। তো ওনাদের আরকি সবকিছুই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবগুলো খাবারই কিন্তু আরকি ফ্রেশ ছিল। ক্যাপসিকাম, তারপরে চিকেন, মানে পিজ্জা বানাতে যা, যা লাগে আরকি। আর এই ভাইয়াটা বাম হাত দিয়ে কাজ করে। উনি ডান হাতে খুব একটা কাজ করতে পারেন না। তো অনেকেই আছে বাম হাত দিয়ে কাজ করে, কিন্তু ভাইয়াটা ভালোই পিজ্জা বানাচ্ছিল। আর এই যে আপনাদের সাথে কথা বলতে, বলতে আমাদের পিজ্জাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো পিজ্জাটা কেটে দিচ্ছে। তো আমরা বলেছিলাম একটু আ ছোট সাইজ যেন করে কেটে দেয়। কারণ যেহেতু সাথে বাচ্চা আছে, তো বাচ্চারা যাতে খেতে পারে। আর এই তো আমাদের পিজ্জা রেডি। আর পিজ্জার টেস্টটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। আমার কাছে খুবই পছন্দ হয়েছে।